মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। লাল ঝান্ডার নেতৃত্বে সিপিআইএম পার্টির ডাকে মাঠে গাদা কাজ পড়ে আছে। দুপুর 1টা বেজেছে, ওখানে আমার ভাই ওখানের ভাইদেরকে বলছে এবার চল খিদে পেয়েছে, তাই না রে? একটু আগে বলছিল না এই গোটা দিনটাতে কাজের মরশুমে সকালের দিকে এই সময় এই অবেলাতে আপনারা যারা আমাদের এই বাংলা বাঁচাও যাত্রাতে আমাদের মানে সিপিআইএম এর শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সিপিআইএম এর নেতৃত্বে, লাল ঝান্ডার নেতৃত্বে গরিব মানুষের বাংলাকে বাঁচানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যারা সামিল হয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা লাল সালাম জানাচ্ছি। গত পরশুদিন এই সাউন্ড কমিয়ে দিতে হবে, তাহলে ঠিক হবে। গত পরশুদিনকে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা কোচবিहार तूफानगंज शुरू হয়েছে। अभी और कुछ दिन चलेगा। दिसंबर का महीना में 17 तारीख को कामारहाटी उत्तर 24 परगना, वहां पर जाकर ये यात्रा खत्म होगी, लेकिन बांग्ला बचाने का लड़ाई खत्म नहीं होगा। এই লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা অনেকের কথা বলছি, অনেকে সবার কথা বলছি, কিন্তু করণদিঘি বিধানসভার মধ্যে এই উত্তর দিনাজপুরের এই ইসলামপুর সাব ডিভিশনের এই ডালখোলার পাশে এই করণদিঘির বাড়িতে বাড়িতে কি কথা আছে, কি গল্প আছে, কি গল্প আছে। सबका बात सब कोई बोलता है, नेता का बात, मंत्री का बात, मिनिस्टर का बात, प्रधानमंत्री, चीफ मिनिस्टर, जाल सर्टिफिकेट वाला एमएलए, तार बहू, तार बच्चा। हमको तो सुनने में यहाँ तक आया कि करणदिघी में जो महिला कॉलेज बनाने का बात था, वहाँ पर दुटो बेनामे मদের দোকান তৈরি হয়েছে। শুনতে পাচ্ছি নাকি মদের দোকানের মালিক বোধহয় এমএলএ সাহেব। ভুল বলিনি তো? বলিনি তো ভুল? घर घर का बात, हर घर का रसोई का बात, हर घर का चूल्हा चौकी का बात, প্রত্যেকটা ঘরের উঠোনের কথা সব কিছু যেন এই ধোলাতে ধুলোতে ধোঁয়াতে সব আলাদা হয়ে যাচ্ছে। করণদিঘির ঘরে ঘরে বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁধছেন পাতাতে, আর বিড়ি বাঁধতে বাঁধতে অসুস্থ হচ্ছেন। বিড়ি বেঁধে নিয়ে তার মিনিমাম ওয়েজ টুকু, তার ন্যূনতম যে পয়সাটা, ওই পয়সাটাও বিড়ির মালিকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। কোন পুছেগা সওয়াল? কোন? যাদেরকে ভোট দিয়ে রাজ্যের মানুষ, করণদিঘির মানুষ, এই গোটা ইসলামপুর সাব ডিভিশন উত্তর দিনাজপুরের মানুষেরা ভোট দিয়ে জিতিয়েছে যে আমার পেটের ভাত আর হাতে আমার কাজের মজুরি না পেলে তুমি তোমার কথা विधानसभाতেও বলবে, করণদিঘিতেও বলবে। চুপ क्यों है यहाँ का विधानसभा का एमएलए যে কেন বিড়ি শ্রমিকরা তারা তাদের ন্যূনতম মজুরিটুকু পাচ্ছে না? প্রমাণিত একটা বিড়ি শ্রমিকদের জন্য, বিড়ি তৈরি করা লোকগুলোর জন্য একটা হসপিটাল ছিল, স্বাস্থ্য কেন্দ্র ছিল, তাই না? নেই? ছিল কিনা? আছে? কেন বিড়ি শ্রমিক নেই? এই গোটা এই যে এলাকাতে বিড়ি শ্রমিক গুলো নেই, তাহলে বিড়ি শ্রমিক আছে, তাদের পয়সা নেই, অথচ তামাকে তাদের রোগ আছে, তাহলে হসপিটাল को किसका बाप का सिल में ये এই শখটা তাদের মধ্যে হলো যে এই হসপিটালটা বন্ধ করে দাও। হসপিটাল তো প্রচুর হচ্ছে, কিন্তু যেখানে বিড়ি শ্রমিকদেরকে সুরক্ষিত করা, তাদেরকে সুরক্ষা দেওয়ার, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার, তাদের জন্য হসপিটালটা বন্ধ হয়ে গেল। এই বিড়ি শ্রমিকদের হসপিটালটা না বাঁচলে করণদিঘি বাঁচবে, আর করণদিঘি না বাঁচলে বাংলা বাঁচবে। করণদিঘি বিধানসভাতে এই সামনের ভোটে লাল ঝান্ডা আপনাদেরকে কথা দিচ্ছে, বিড়ি শ্রমিকদের জন্য এই হসপিটাল
সকালবেলায় উঠে চান করিয়ে লেখাপড়া করিয়ে ভাত খাইয়ে দুটো চুল বেঁধে দিয়ে বিনুনি বেঁধে দিয়ে বলছে চলে যা স্কুলে। रसाखावा একটা জুনিয়র হাই স্কুল আছে না মেয়েদের, কি আছে তো? कितना बच्ची पढ़ती है वहाँ पर? 200টা। কোন পার্মানেন্ট টিচার আছে? নেই। ছেড়ে দিন। পয়টির স্কুলটা লাল ঝান্ডার সময় তৈরি করা, ওই পয়টির স্কুলটাতে 2500 স্টুডেন্ট আছে আর দিদিমণি মাস্টার মাত্র 16 জন। রসাখাওয়া এই যে হাই স্কুলটা আছে সেখানে কত বাচ্চা পড়ছে? 5670 জন। কত মাস্টার দিদিমণি আছে? মাত্র 13টা আছে। বাচ্চাগুলোকে তো মারা পড়তে পাঠাচ্ছে। টোটো চালাক রেগাতে মজুরি পাক আর না পাক বিড়ি বেঁধে কাস্তে কাস্তে মরে যাক, পড়ে যায় শ্রমিক হবার আগে, তাও বাচ্চাগুলোকে তো পড়তে পাঠাচ্ছে স্কুলে। কিন্তু বাচ্চাগুলো স্কুলে গিয়ে পড়তে গিয়ে বেঞ্চিতে বসে দেখছে পড়াশোনা ভালো করে হচ্ছে না। ওই যে স্কুলটাতে যদি বিজ্ঞানের ভূগোলের পড়ানোর সাবজেক্ট গুলো যদি উঠে যায়, এই দীর্ঘ 15টা বছরে আর একটা স্কুল করতে পারেনি। কিন্তু এই গোটা পশ্চিমবঙ্গে এই পৈতির মতন এই জুনিয়র যে গার্লস হাই স্কুলটা আছে সেইটার মতো রসাখাওয়া এই হাই স্কুলটার মতন এই স্কুলগুলোকে ধুঁকতে ছেড়ে দিয়েছে পশ্চিম बंगाल की सरकार। 8322 स्कूल का गेट में ताला। আর এই স্কুলগুলোকে আর এই জুনিয়র যে গার্লস স্কুলটা আছে এগুলোর গেটে যদি তালা দিয়ে দেয় করণদিঘি বাঁচবে না। বাঁচাতে হবে করণদিঘি। লিচু চাষ করছেন, আম চাষ করছেন, সবজি চাষ করছেন, ঘাম ফেলছেন মাঠে, খাচ্ছেন, তবে গিয়ে হচ্ছে। কিন্তু করণদিঘিতে গোডাউন গুলোতে এই আম রাখার, এই লিচু রাখার, এই সবজি রাখার কোন गोडाउन আছে, কোন गुदाम घर আছে? पिछले हफ्ते इस पश्चिम बंगाल का सरकार ममता बनर्जी एक नोटिस जारी किए हैं। তার কর্মীদেরকে আমরা জিজ্ঞেস করতে চাইছি, তার কর্মীদেরকে যারা পঞ্চায়েতের ভোটে ভোট লুট করেছিলেন, যারা আমাদের কমরেডদেরকে এলাকা ছাড়া করেছেন, যারা আমাদের কমরেডদেরকে মেরেছেন, পিটিয়েছেন, মিথ্যা কেসে জড়িয়ে দিয়েছেন, আমরা সেই তৃণমূল বাড়ির চাষি কর্মীদেরকে জিজ্ঞেস করছি কেমন লাগছে দাদা 14 টাকার গোডাউনের ভাড়াটা এখন 22 টাকা বেড়ে যাওয়াতে গায়ে চুলকানি হচ্ছে? যদি চুলকানি হয় লাল ঝান্ডা বুক থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কথা দিচ্ছে, আর লাল ঝান্ডা जो वायदा करता है वो रखता है। আমরা বলছি এই করণদিঘির মাটিতে বিভিন্ন শাকসবজি একসাথে রাখার মতো আমরা গোডাউন বানানোর জন্য আপনাদেরকে সাথে রেখে কাজ করব। তাই তবে গিয়ে এই করণদিঘি বাঁচবে, নইলে করণদিঘি বাঁচবে না। বাংলা হাওয়াতে বাঁচবে না, বাংলা ভাষণে বাঁচবে না, বাংলা ভোটের সময় মারামারিতে বাঁচবে না। বাংলা বাঁচবে যখন বাংলার মাটিতে বাংলার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্কুল বন্ধ, হেলথ সেন্টার নেই, বিড়ি শ্রমিকদের মজুরি নেই, চাষিরা